আপনারা তো শুধু দেখেছেন আমরা মেলাতে এবার স্টল দিয়েছি, কিন্তু এই স্টলের পিছনে আমাদের কি পরিমাণে যে পরিশ্রম গিয়েছে। আর একদিন আগে ইলাপুরা চলে এসেছে, আমরা গিয়েছিলাম তাদেরকে এয়ারপোর্ট থেকে নিতে। মেলাটা আমাদের সবার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল আর অনেক ভালো কেটেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। মেলার জন্য যে আমাদের কত কিছু বাজার করতে হয়েছে, এখানে সীমান্ত বিরিয়ানির প্যাকেটগুলো বের করছিল, সাথে চালগুলো বের করছিল। আর আমাদের স্টলে কিন্তু বিরিয়ানিও ছিল। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যেহেতু প্রথম স্টল দিচ্ছি, এটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড ছিলাম আর ভয়েও ছিলাম যে সবকিছু ঠিকঠাক মতো হবে কিনা। বিরিয়ানির জন্য আমি এখানে ওতা হালাল ফুড থেকে মাংস অর্ডার করে দিয়েছিলাম, তো ডেলিভারি ম্যান সেটাই দিয়ে গিয়েছে আমাকে। সময় অনেক বেশি কম ছিল আর ওতা হালাল ফুডে দেখলাম তারা একদম টাটকা গরু মাংসটা সেল করছে। আমি তাদেরকে বলেই দিয়েছিলাম টাটকা গরু মাংস না হলে কিন্তু আমি একদমই নিব না। আগের দিন রাতে জাস্ট অর্ডার করেছি, পরের দিনই আমার বাসায় হাজির হয়ে গিয়েছে। খুব সুন্দর করে প্যাকেট করে তারা পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন আমি প্রায় এখন ওতা হালাল ফুড থেকেই বাজার করি, কারণ ঘরে বসেই খুব ইজিলি বাজার করতে পারছি। আমি কেন কষ্ট করে আমি বাজারে যাব। আপনাদেরকে জাস্ট দেখাই যে মাংসটা তারা কিভাবে প্যাকেট করে দিয়েছে। তাদের প্যাকেজিংটাই আসলে এরকম। নর্মালি জাপানে এভাবে মাংস কোথাও সেল করে না। প্রত্যেকটা প্যাকেটেই কিন্তু 1 কেজি করে মাংস ছিল। এখানে আমি 14 কেজি মাংস নিয়েছিলাম। মাংসটা যে একদম টাটকা পাঠিয়েছে এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে টাটকা ছিল। ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন তারা দেশীয় প্রোডাক্টের পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি প্রোডাক্টও তারা সেল করে। এদের সুবিধার্থে আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু আমি ওতা হালাল ফুড জাপানের এই ফেসবুক পেজটা মেনশন করে রাখবো। আপনারা চাইলে তাদের স্টোরে যেও বাজার করতে পারেন, অথবা আপনারা যারা ঘরে বসে বাজার করতে চাচ্ছেন আপনারা ওয়েবসাইটের মাধ্যমে বাজার করতে পারবেন। মনে হচ্ছে না কুরবানির মাংস আমি খুব সুন্দর করে টেবিলে সাজিয়েছি, এখনই কারো বাসায় আমি পাঠিয়ে দিব। অনেকেই ভাবতে পারেন বিরিয়ানি আমি একা বানিয়েছি, আসলে আমি একা বানাইনি। আমাদের এই স্টলটা যেহেতু আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে দিয়েছিলাম, তাদের ফ্রেন্ডদেরকে আমি 1 ভাগ দিয়েছি, আরেক ভাগ আমি নিজে রান্না করেছিলাম। আমার একা সবকিছু করতে কষ্ট হবে, এই জন্য আমার শাশুড়ি মা বাসায় এসেছে। এদিক দিয়ে আমাকে মাংসগুলো সে খুব সুন্দর করে কেটে দিয়েছে। মা বলছিল মাংসগুলো অনেক বেশি ফ্রেশ আর টাটকা। আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখেন কতগুলো পেঁয়াজ কেটেছি। আমার চোখের যে কি অবস্থা হয়েছিল আপনাদের যদি আমি দেখাতে পারতাম। আমি জাস্ট 5 কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এদিক দিয়ে আমার শাশুড়ি মা মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আমাকে। সবকিছু পরিষ্কার করে রেডি করতে করতে অনেকটাই সময় হয়ে গিয়েছে। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি। রাত 2টা পর্যন্ত এই রান্না বান্না আমাকে করতে হয়েছে। ভাবছিলাম যে মাংসটা আগে থেকে করে রাখলে বেটার, কারণ মাংস কুকড হতে আসলে অনেকটা সময় লাগে। আমি মশলা টসলা কষিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আমি নাড়তেই পারছিলাম না, আমার হাতের ডানা এত ব্যথা করছিল। 3 কেজির মতন মাংস প্রায় আমাদের রান্না করা হয়েছে, বাট 5 কেজি আমার কখনোই রান্না করা হয়নি। রান্না বসিয়ে দিয়ে মেলা টুকিটাকি এদিক দিয়ে আমি কাজ করছিলাম। এখানে চিপস আমি একটার সাথে আরেকটা পিন আপ করছি। মেলায় আমাদের এই চিপসের আইটেমটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এই দিন তাড়াতাড়ি কাজ করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর আমি সকালে উঠে শুট করেছি, কারণ সেদিন সীমান্ত অফ ডে ছিল আর ইলাপুরাও সেদিন বাংলাদেশ থেকে আসবে। আমরা তাদেরকে এয়ারপোর্ট থেকে নিতে যাচ্ছিলাম। সেই দিনের ওয়েদারটাও এত বেশি ভালো ছিল, আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। এই তো অলরেডি আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। ইলাপু 6 মাস পর বাংলাদেশ থেকে আসছে। ভাই আমি এত দিন আমার জামাইকে ছাড়া জীবনও থাকতে পারতাম না। আমাকে বলছিল আপু যে আমরা একসাথে যাবো নে, বাট আমি জীবনও থাকতে পারতাম না। খুব সুন্দর ওয়েদার দেখে আমি সকালে কয়েকটা শাড়ি শুটও করে ফেলেছি। অলরেডি আপনারা সেগুলো দেখেছেন যে আমি বৈশাখে খুব সুন্দর সুন্দর 2টা শাড়ি শুট করেছি। এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি। দাঁড়িয়ে থাকার পর দেখলাম ফাইনালি ইলাপু বের হয়েছে। ইয়াসিন ভাইয়াও গিয়েছিল বাংলাদেশে, একসাথে তারা 2জন চলে এসেছে। আর অনেক দিন পর আপুকে দেখে একটা হাগ দিয়ে দিলাম। কারা কারা আপনারা আমাদের 2জনের ভিডিও এতদিন মিস করেছেন অবশ্যই জানাবেন। এখন থেকে কিন্তু আপনারা আমাদের 2জনকে একসাথেই দেখতে পারবেন ভিডিওতে। আপুরা জাপানে এসেছে, এর পরের দিন ছিল আমাদের জাপানে পহেলা বৈশাখ মেলা। তারা এসে একটু রেস্ট নিতে পারেনি, পরের দিনই মেলাতে অ্যাটেন্ড করতে হয়েছে। আর ছিল আমাদের মেলার জন্য অনেক অনেক কাজ। জানেন আমরা স্টল দিয়েছি, স্বাভাবিক এই স্টলে যে কি পরিমাণে কাজ থাকে। আপুরা এসেই দেখে আমাদের নতুন গাড়ি, বলছিল এবারের গাড়িটা তোমাদের অনেক সুন্দর হয়েছে। এরপরে ইলাপুর বাসার সামনে চলে এসেছি আর এসেই দেখলাম এই জায়গাটা খুবই সুন্দর। আর আজকে যেহেতু আমি খুবই সুন্দর একটা ড্রেস পরেছি RTH ইফোরিয়ার, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আপনারা এই ড্রেসটা RTH ইফোরিয়াতে পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস। আর এই টাইপের ড্রেসগুলো না অনেক বেশি আরামদায়ক, যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে। আর কটনের ড্রেস আমাদের সবারই অনেক বেশি ফেভারিট। আপনাদেরটা আমি জানি না, বাট আমার অনেক বেশি ফেভারিট কটন টাইপের এই ড্রেসগুলো। ফুল ড্রেসের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে, আর ওনাতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা ছিল। আপনারা চাইলে আমার মতন এইভাবে খুব সুন্দর করে স্টিচও করে নিতে পারবেন,
পারেন, আর যদি আপনার স্টিচ না নিতে চান আপনারা কিন্তু আনস্টিচও নিতে পারছেন। এই রেড হিলটা আমি আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং করে পরেছিলাম। বাসায় এসেই ইলাপুরা লাগেজ খোলা শুরু করে দিয়েছে, এখানে সবার জিনিস সবাইকে দিয়ে দিচ্ছিল। মেলাতে স্টলে যারা যারা ছিল সবাই এরকম ফতুয়া, সাদা লুঙ্গি আর গামছা পরেছিল। আপনারা অলরেডি সেই লুকটা দেখে ফেলেছেন, তাদেরকে সবাইকে অনেক বেশি সুন্দর লেগেছে। এরপরে চলে যায় আমাদের মেলার স্টলটা দেখতে, যে আমাদের স্টলটা কোথায়। অনেকক্ষণ ধরে আমাদের স্টলটা আমরা খুঁজেছি, এরপর আমাদের স্টলটা আমরা খুঁজে পাই। এই তো আমাদের স্টলের ব্যানারটা হচ্ছে লাগিয়ে নিচ্ছিলাম। আগের দিনই আসলে টুকিটাকি কাজ হচ্ছে আমরা করে রেখেছি, যেন পরের দিন আসলে আমাদের তেমন একটা কষ্ট করতে না হয়। বাংলাদেশ থেকে ইলাপু ডেকোরেটেড কিছু আইটেম নিয়ে এসেছিল, সেগুলো দোকানের সামনে একদম খুব সুন্দর করে ঝুলিয়ে দিয়েছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। 4 জন মিলে সেদিন আমরা অনেক অনেক কাজ করেছি। এইবার আমরা বৈশাখী মেলাতে আপনাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি, নেক্সট বৈশাখী মেলাতে অবশ্যই আমরা আবার স্টল দিব। বাসায় এসে মেলাতে পরার জন্য যে আউটফিটটা এনেছি সেই আউটফিটটা আসলে পরে ট্রায়াল দিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। এই টাইপের লেহেঙ্গা আমার এর আগে কখনোই পরা হয়নি, সেদিন পরেছিলাম, খুবই ভালো লাগছিল। এরপর আবার কাজ করা স্টার্ট করে দিয়েছি। যেই কুলাগুলো কিনেছিলাম শুভ নববর্ষ কেনার জন্য সেগুলোতে রং করছিলাম। আমি অর্ধেক কাজ করে রেখেছিলাম আর বাকি অর্ধেক কাজ ইলাপু বসে বসে করেছে। বিশেষ করে এই কাজগুলো করতে আমাদের অনেক আনন্দও হচ্ছিল। আর এদিক দিয়ে আমি বিরিয়ানি রান্না করে ফেলেছি। বিরিয়ানি রান্না করতে করতে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। এখানে একটা কুকার রান্না করেছি, এখানে আরো একটা হাঁড়িতে হচ্ছে রান্না করেছি, 3 জায়গায় আমি রান্না করেছি। আর রান্না করে করে হচ্ছে কুকারে ভরে রেখেছিলাম যেন কোনো প্রকার নষ্ট না হয়ে যায়। এগুলো করতে করতে রাত 3টা বেজে গিয়েছিল। এরপর বিরিয়ানি যখন ঠান্ডা হয়েছে প্রত্যেকটা আমরা এইভাবে বক্স বক্স করে ফেলেছি যেন মেলাতে কোনো টাইপের কষ্ট না হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজে অবশ্যই লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আমার ব্লগটা যারা ইউটিউব থেকে দেখছেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।